তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো হাউসফুল 5-এর বক্স অফিস কালেকশন নিয়ে। এই ছবিটা নিজের ডে ওয়ানে কত কোটি টাকার ব্যবসা করলো দেখুন। ছবির অ্যাডভান্স বুকিং খুব ভালো জায়গাতে ছিল না, তবে ছবিটা কিন্তু নিজের অ্যাডভান্স বুকিং করেছে আনুমানিক 8 কোটি টাকার, এবং সেখানে ব্লক সিট বাদ দিয়ে এই কালেকশনটা, এবং মোটামুটি 2.5 লক্ষ টাকার বেশি টিকিট অ্যাডভান্স বুকিংয়ে সেল করেছিল। এবার যে অ্যাডভান্স বুকিং রিপোর্টটা ছিল সেটা কিন্তু ডিসেন্ট টু ভালোই ছিল, এবং ছবিটার ডে ওয়ানের যে কালেকশনটা হবে সেটা আশা করা হচ্ছে একটা ভালো নম্বরই দাঁড় করাবে। ছবিটা মোটামুটি 24 থেকে 26 কোটি টাকার মধ্যে ডে ওয়ান কালেকশন করতে পারে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন অবধি আর্লি এস্টিমেশন এসেছে, এখনও তো আমরা পুরোপুরি ফিগারটা জানতে পারিনি। প্রডিউসার ফিগার একটু বেশি হবে, তবে ছবির যে কালেকশন সেটা কিন্তু ভালো কালেকশন ডে ওয়ান হিসাবে। এবং শনিবার দিন অর্থাৎ আগামীকাল, আমি যেহেতু আগের দিন রাতে ভিডিওটা বানাচ্ছি তাই জন্য আগামীকাল বলছি, আগামীকাল যেহেতু বকরিদ, সেই কারণে ছবির কালেকশানে একটা গ্রোথ আসতে পারে। এবার দেখার ছবিটা নিজের উইকেন্ডে কীরকম কালেকশন দাঁড় করায়, এই ছবিটা বক্স অফিসে ফাইনাল ভার্ডিক্ট কী পায়, এবং উইকডেতে কীরকম কী কালেকশন মেনটেন থাকে। এর আগেও এমন প্রচুর হয়েছে। হাউসফুল ফ্র্যাঞ্চাইজি, সেটা অডিয়েন্স পছন্দ করেছে, রিভিউ খারাপ এসেছে, এবার একটা বেশি বাজে হয়ে গেছে আর কি। দেখার ছবিটা বক্স অফিসে কোন জায়গায় দাঁড়ায়। অক্ষয় কুমারের কোভিডের পরে, তার সূর্যবংশীর পর এই ছবিটা সেকেন্ড বেস্ট ওপেনিং নিতে পারে। এবার ফাইনাল ফিগার যদি 27-28 পৌঁছে যায় তাহলে তো সূর্যবংশীর থেকে বড় ওপেনিং নিচে বলা হবে। কোভিডের পর অক্ষয় কুমারের সব থেকে বড় ওপেনিং হবে এটা। দেখার এই ছবিটার ডে ওয়ান নাম্বার কোথায় দাঁড়ায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো দেখুন দীপিকা পাডুকোন এবং স্পিরিটের মধ্যে একটা সমস্যা হয়েছে, যেটা নিয়ে আমরা কথা বলেছি, আলোচনা হয়েছে। এবার লেটেস্ট যেটা আপডেট, এই আপডেটটার কোনো কনফার্মেশন নেই, তবে এই আপডেটটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে এবং যত বড় ওয়েবসাইট প্রত্যেকে এই বিষয়টা নিয়ে কথা বলছে। তবে পরবর্তী সময় এটা নিয়ে কনফার্মেশন আসলেই আবার আলোচনা করা যাবে যে দীপিকা পাডুকোন সে কালকি চ্যাপ্টার 2 থেকে সম্ভবত বেরিয়ে যাবে, এবং মেকার্সরা যেহেতু প্রি প্রোডাকশন একটা লম্বা সময় ধরে করবে, তো তারা অলরেডি রিপ্লেসমেন্ট ভাবা শুরু করেছে। এবার একটা বিষয় হচ্ছে, স্পিরিটে যাই সমস্যা হয়ে থাকুক, কালকিতে কিন্তু দীপিকা পাডুকোনের কাজ ভালো ছিল, এবার সেটাকে লোকে পছন্দও করেছে। এবার দেখার যে সেটা কি সঠিক সিদ্ধান্ত আর কি, মানে কালকিতে যদি সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাটা যদি মেটানোর রাস্তা থাকে, দেখার সেটা তারা ঠিকঠাক করে কিনা, শর্ট আউট করে কিনা। তবে আপাতত এটাই হচ্ছে বিষয়, যে যেটা শোনা যাচ্ছে কালকি চ্যাপ্টার 2-তে হয়তো আমরা দীপিকা পাডুকোনকে দেখতে পেতে পারি অন্য কোনো অ্যাক্ট্রেস দ্বারা রিপ্লেস হতে। সে হয়তো সেই ছবির পার্ট নাও হতে পারে। গতকালকে আমরা একটা আপডেট দিয়েছিলাম যে অক্ষয় কুমার এবং শ্রী আনন্দ তারা একসাথে ছবি করতে চলেছে, যেই ছবিটা ব্যয়বহুল ছবি হবে এবং বাবা মেয়ের গল্প বলবে ছবিটা। তো এই ছবিটা একটা ফোক বেসড হরার ছবি হতে চলেছে, আউট অ্যান্ড আউট হরার, কমেডি নয়, এবং অক্ষয় কুমার হরার জনরায় পা রাখতে চলেছে পুরোপুরি। তো দেখার সিড আনন্দ এই ফোক বেস্ট ছবিটা বানায় কেমন। এখানে ভান বলে একটা ছবি আসছে টিভিএফের দ্বারা, আমি শিওর সেই ছবিটা ভালো হবে। এবার এই ছবিটা যদি কোনো ভালো ডিরেক্টর, ভালো রাইটারের হাতে দেওয়া হয় তাহলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখার হরর জোনের তো একটা অডিয়েন্স রয়েছে, এবার যেহেতু সিড আনন্দ সে কতটা গ্র্যান্ড স্কেলে নিয়ে যেতে পারে প্রডিউস করে, দেখার ছবিটা হয় কেমন। তবে অক্ষয় কুমার এবং সিড আনন্দের এই ছবিটার আপডেট বেশ অনেক অডিয়েন্সকে এক্সাইটেড করেছে, দেখার ছবিটা হয় কেমন। প্রভাস টারা রাজা সাহেব ছবির ডিউরেশন পুষ্পা 2 এর মতো হতে পারে, 3.5 ঘন্টার অধিক হতে পারে এই ছবির রানিং লেন্থ, যেখানে ছবির গান ছাড়াই যেরকম যা অনুমান করা হচ্ছে 3 ঘন্টার ওপর হবে ছবির রানিং লেন্থ। ছবির যা টকি পোর্শন ছিল সেগুলোর শ্যুট হয়ে গেছে, শুধুমাত্র ছবির গানের পোর্শনগুলোর শ্যুট করা বাকি। তবে যেরকম যা ডিউরেশন সেটা অ্যাড করলে এই ছবিটা 3.5 ঘন্টার ওপরে ডিউরেশনেই দাঁড়াতে চলেছে। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে অডিয়েন্সকে কীরকমভাবে সারপ্রাইজ করে। এবং আজকের অন্তিম যেটা আপডেট, SSMB 29 রাজামৌলি এবং মহেশ বাবুর ম্যাসিভ কোলাবোরেশন। তো এই ছবির শ্যুট আবার রিজিউম হচ্ছে 10th জুন থেকে, এবং সেখানে তারা বারাণসীর একটা সেট ক্রিয়েট করেছে, ম্যাসিভ সেট। দেখার বারাণসী যখন আমরা বড় পর্দায় দেখি তখন সেটাকে কীরকমভাবে প্রেজেন্ট করে পরিচালক, এবং সেটা ছবিতে কিভাবে ইম্প্যাক্ট ফেলে। আমি পার্সোনালি এই ছবির জন্য তো বিভৎস এক্সাইটেড, দেখার মহেশ বাবুকে রাজামৌলি কীভাবে প্রেজেন্ট করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এবং বক্স অফিস কালেকশন। এতে তোমাদের কী অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।